বিভিন্ন সময় পুলিশকে নিয়ে কুকথা, পুলিশ সম্পর্কে কুমন্তব্য, আর তারই প্রতিবাদে এই মুহূর্তে প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছে পুলিশের পরিবার। তারা কি বলছেন? আমার স্বামী, আমার ভাই, আমার দাদা, তার উপরে প্রাণহানি হচ্ছে, বাজে ভাষায় গাল হচ্ছে, আমাদের মেয়েরা স্কুল যাচ্ছে, আমাদের ছেলে মেয়ে। বিরোধী নেতার মিছিল থেকে সব সময় পুলিশদের উপর জুতো দেখানো হচ্ছে, এটা কি? আমরা যেটা বলছি, 9 তারিখে আপনি যে ঘটনার কথা বলছেন, সেদিন আরো একটা ঘটনা হয়েছিল। ভারতের জাতীয় পতাকা, তিরঙ্গা পতাকা পুলিশ পা দিয়ে পদদলিত করেছিল। আপনি জানেন যে ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া 2002 বলছে যে মাটিতে এবং জলে খেলা যায় না, কোনো অসম্মান করা যায় না, 3 বছরের জেল হয়। ম্যাডাম, যদি হয়ে থাকে খুব বড় অন্যায়, সে করেছে, সে শাস্তি পাবে। আমি বলেছি মাকে যখন মারা হলো, তার মাথাটা যখন খুলে গেল, তখন আপনারা একটা প্রেস কনফারেন্স করলেন না। আরেকটা জিনিস, অভয়াকে যখন ধর্ষণ কাণ্ডে সঞ্জয় রায় গ্রেপ্তার করেছে, তো কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার ছিল, তখন আপনারা একটা প্রেস কনফারেন্স করে একটু লজ্জা জানাতে পারলেন না, বা একটু প্রতিবাদ জানাতে পারলেন না? আপনারা কি মনে করেছেন অভয়ার কাণ্ডকে আমরা মানছি? কোনোদিন না। হ্যাঁ, আপনারা বলুন অভয়া মাকে কে মেরেছে? কে মেরেছে অভয়া মাকে? মোটে পুলিশের দায়িত্ব মারা নয়, পুলিশের দায়িত্ব আপনাদেরকে রক্ষা করা। আপনাদের প্রসঙ্গকে অনুসরণ করুন। আজকের টপিক আপনারা ভেবে আছেন আমাদের
আমরা গোটা বিষয়টা তুলেছি, আপনি শুধু এইটুকু এক্সপ্লেন করে দিন। বীরভূমের দাপুটের তৃণমূল নেতা ওই একটা কথা বলে পুলিশের মা বোনেদের বলেছে, সেই সময় আপনারা এটা করলেন না, তখন আপনারা দাদা সেটা করা করলেন না কেন? শুনুন, এটা করা হয়েছে। ইস্যু নিয়েই বসে আছেন আপনারা। বন্ধ করতে পারলেন? এই যে কলকাতা পুলিশ পিছিয়ে থাকে না, যদি পিছিয়ে না থাকে তাহলে 14 তারিখ রাত্রেবেলা যে ঘটনা ঘটলো কি করছিলেন? এটা তো শুধু কলকাতা, সব রাজ্যে